এবার যখন দাহিয়াতুল কলবি ঘটনাটা বলতেছে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের চক্ষু দিয়া পানি পড়তেছে। চক্ষু দিয়া পানি পড়তে পড়তে আল্লাহর নবীর দাড়ি মোবারক ভিজে যায়। আল্লাহু আকবার। এবার বলল, দাহিয়াতুল কলবি রে, তোমার কি একটু মায়া হয় না? কিভাবে তোমার সন্তানটাকে তুমি মেরে ফেললে? বলল, ইয়া রাসূলুল্লাহ গো। এবার দাহিয়াতুল কলবির স্ত্রীর চক্ষু থেকে পানি বের হয়ে গেল। বলল, স্বামী গো আমার, আপনি বাবা হয়ে বলতে পারেন আমার সন্তানটাকে মারার জন্য, কিন্তু আমি মা হয়ে আমার হৃদয়ের মধ্যে আমার সন্তানের জন্য কত ব্যথা, সন্তানের জন্য কত মায়া, এটা একমাত্র আমি মা জানি। পড়ে না আল্লাহু আকবার। একটা সন্তানের জন্য কত মায়া গো, এটা একমাত্র ওই মা জানে, যে মা 10 মাস 10 দিন গর্ভে রেখে একটা সন্তানকে দুনিয়ায় আনে। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজি বন্ধুরা রে, বর্তমান সায়েন্স বিজ্ঞান বলছে, একটা মা যখন একটা সন্তানকে দুনিয়ার মধ্যে আনে, যখন নরমাল ডেলিভারি হয়, একটা মা 54 ইউনিট ব্যথা সহ্য করে, 54 ইউনিট ব্যথা সহ্য করে একটা সন্তানকে একটা মা দুনিয়ায় আনে। পড়ি আল্লাহু আকবার। বর্তমান সায়েন্স বিজ্ঞান বলছে, একটা মানুষের শরীরের 20টা হাড়কে যদি একসাথে ভেঙে ফেলা হয়, একসাথে ভেঙে ফেললে যতটা কষ্ট পায়, কলিজার সেরা ব্যথা পায়, একটা মা অতটুকু পরিমাণ ব্যথা, তার থেকে বেশি ব্যথা সহ্য করে একটা সন্তানকে দুনিয়ার মধ্যে আনে। পড়ি আল্লাহু আকবার। সেই মাকে মানুষ কষ্ট দেয়, আছে না নাই? এরা সমাজের কুলাঙ্গার। এটা আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে লানত করেছেন। পড়ি না নাউযুবিল্লাহ। যতদিন জীবিত আছি আমরা মা বাবার খেদমত করব, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ নবী বলেছেন, হুয়া জান্নাতুকা হুয়া নারুকা। মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। তুমি কি চাও জান্নাত কামাই করতে? ওই মা বাবার খেদমত করো, মা বাবার আনুগত্য প্রকাশ করো। যদি আনুগত্য প্রকাশ করতে পারো, মা বাবাকে রাজি খুশি করতে পারো, ওই মা যদি তোমার জন্য একবার আল্লাহর কাছে হাতটা তুলে এই পৃথিবীর সমস্ত আসমানগুলো ভেদ করে ওই দোয়া আল্লাহর কাছে চলে যায়। পড়ি না আল্লাহু আকবার। দুনিয়ার যত পীর মাশায়েখ, দুনিয়ার আলেম ওলামা যারাই আছে না কেন, কারো ব্যাপারে আল্লাহ তাআলা বলে নাই যে তার দোয়া ডাইরেক্ট কবুল হয়ে যাবে, কিন্তু মা বাবার ব্যাপারে বলেছেন। আল্লাহ নবী বলেছেন, মা বাবা যখন সন্তানের জন্য হাত তোলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দোয়া সাথে সাথে কবুল করে নেয়। পড়ি না সুবহানাল্লাহ। আমরা কি কেউ মা বাবাকে কষ্ট দেব? কষ্ট দেব? আমরা সকলেই মা বাবাকে খেদমত করব। যতদিন জীবিত আছে মা বাবার খেদমত করে আমরা জান্নাত কামাই করতে চাই। কারা কারা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের ভাইদের হাতগুলো কবুল করো। পড়ি আমিন। মনে আছে তো নাকি ভুলে গেছেন? এরপরে দাহিয়াতুল কলবি প্রশ্ন করলো যে, আমার স্ত্রী তোমাকে তো বলেছিলাম, আমার কমিটমেন্ট তো তুমি রাখো নাই। কে? বলতেছে, স্বামী গো, অনুরোধ করি, বিনয়ের সাথে অনুরোধ করি, স্বামী গো, দেখেন না আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ফুটফুটে একটা কত সুন্দর সন্তান দান করেছে। এত সুন্দর, কিতাবের মধ্যে এসেছে, হাদিসের মধ্যে এসেছে, এত সুন্দরী ছিল, নাম রেখে দিয়েছিল জামিলা। পড়ি না সুবহানাল্লাহ। জামিলার অর্থ সুন্দর, জামিলা মানে সুন্দরী, সুন্দরী রূপবতী নারী। কিন্তু দাহিয়াতুল কলবির মধ্যে, হৃদয়ের মধ্যে এমন একটা ক্ষোভ ছিল, শয়তানি এমন একটা ধান্দা ছিল, তখনকার জাহেলি যুগের একটা অবস্থান ছিল যে নারীরা যদি নারী জন্মগ্রহণ করে তবে এটা সমাজের জন্য, তার জন্য একটা লানতের মতন অপমানজনক। বলি না নাউজুবিল্লাহ। কিন্তু সেই অবস্থান থেকে নারীদেরকে আমার দয়ার নবী, মায়ার নবী সম্মানের আসনে সমীচীন করেছেন। কথা বলুন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, এরপর দাহিয়াতুল কলবি বললেন যে, না, এটা আমি মানতে পারলাম না। তুমি কেন মেয়েটাকে জীবিত রেখেছো? এর মধ্যে মেয়েটা সামনে চলে এসেছে, অত্যন্ত সুন্দর চেহারা, কিন্তু ওই যে দাহিয়াতুল কলবির মধ্যে, হৃদয়ের মধ্যে আগুন ক্ষোভ জ্বলতেছে যে সমাজের মধ্যে একজন প্রতিষ্ঠিত মানুষ যদি সমাজ জানতে পারে যে তার একটা
কন্যা রয়েছে, এটা তার জন্য বেজ্জতির ব্যাপার না? পড়ে না নাউজুবিল্লাহ। এই চিন্তা তার মনের মধ্যে। সম্মানিত হাজিরিন, দিন যায় গড়িয়ে যায়, দাহিয়াতুল কলবের কন্যাটা আস্তে আস্তে বড় হচ্ছে। কি হচ্ছে? বড় হচ্ছে। আমার বাবাজি বন্ধুরা, কিতাব সাক্ষী দেয়, দাহিয়াতুল কলবি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হঠাৎ করে আমার মাথায় একটা চিন্তা আসলো গো ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন, ও দাহিয়াতুল কলবি, কি চিন্তা আসলো তোমার মাথায়? বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রীকে বললাম, ও প্রিয়তমা স্ত্রী রে, শুনে নাও, আমার মেয়েটাকে একটু সময় সাজাইয়া দাও, মেয়েটাকে সাজাইয়া দাও, আমার বন্ধুর বাড়িতে একটু দাওয়াতে নিয়ে যাব। কিন্তু আমার স্ত্রী প্রথমে রাজি হলো না। মা, তিনি এমনই একজন মা, সন্তানের যদি কোনো বিপদ হয়ে যায়, কোনো আপদ হয়, সর্বপ্রথম যিনি বুঝতে পারেন, সর্বপ্রথম যার হৃদয়ের মধ্যে একটা আঘাত হানে, সর্বপ্রথম যার হৃদয়ের মধ্যে ইশারা আছে, তিনি হলো মা। ঠিক না বেঠি? আমার বাবাজি বন্ধুরা, দাহিয়াতুল কলবি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানটাকে আমার স্ত্রী দিতে চায় না, কিন্তু তারপরও বললাম, ও স্ত্রী রে, আমার সন্তানটাকে দাও, আমার উপরে তুমি বিশ্বাস রাখতে পারো, আমি আমার বন্ধুর বাড়িতে আমার সন্তানটাকে নিয়ে দাওয়াত খাইতে যাব। এক পর্যায়ে আমার স্ত্রী রাজি হয়ে গেল। আমার সন্তানটা নিয়ে হাঁটিয়ে হাঁটিয়ে পা করে সাজাইয়া আস্তে আস্তে আমার বাড়ি থেকে একটু দূরে মরুভূমির মধ্যে নিয়ে গেলাম। পড়ি আল্লাহু আকবার। ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মেয়েটাকে নিয়ে যাওয়ার পূর্বে আমি মক্কার অদূরে মরুভূমির মধ্যে গিয়া আমি একটা গর্ত খুঁড়ে এসেছিলাম। শুধু তাই নয়, গর্তের মধ্যে আমি একটা ভাঙা পাথরও রেখে এসেছিলাম, আর পাশে কিছু ভাঙা পাথর রেখে এসেছিলাম, গর্তের চারপাশে কিছু পাথর রেখে এসেছিলাম। এটা আমার ছিল পরিকল্পনা। এবার নবীজি রাহমাতুল লিল আলামিন দাহিয়াতুল কলবের দিকে তাকিয়ে বলল, ও দাহিয়াতুল কলবি, এরপরে কি তুমি বলবা আমার জানি না, কিন্তু আমার ভয় লাগতেছে গো দাহিয়াতুল কলবি। দাহিয়াতুল কলবি বলল, ইয়া রাসূলুল্লাহ, মেয়েটাকে নিয়ে আমার ঘর থেকে বের হয়ে ওই মরুভূমির মধ্যে যাই, মেয়েটা আমার চারিপাশে ঘোরে আর ছোট্ট ছোট্ট শব্দে বাবা বলে ডাকে, বাবা আমাকে কোথায় নিয়ে যাও গো, কোথায় নিয়ে যাও। মেয়েটা জানে না গো, মেয়েটা আর ঘরে ফিরে আসবে না। ইয়া রাসূলুল্লাহ, আমার চারপাশে মেয়েটা শুধু ঘোরে আর বাবা বাবা বলে ডাকে। ইয়া রাসূলুল্লাহ গো, আমার মেয়েটাকে নিয়ে আমি গর্তের কাছে গেলাম। মেয়েটা আমাকে বললে, বাবা গর্তের কাছে আমাকে কেন নিয়ে এসেছো? ইয়া রাসূলুল্লাহ গো, দয়ার নবী, ও মায়ের নবী, মেয়েটাকে আমি তখনও কিছু বলি নাই গো ইয়া রাসূলুল্লাহ। যখন গর্তের কাছে কাছে এসে আমার কাছে বারবার জিজ্ঞাসা, বাবা কেন তুমি গর্ত খুঁড়লা? তুমি না বলছিলে আমাকে নিয়ে তোমার বন্ধুর বাড়িতে দাওয়াতে যাইবা, তোমার বন্ধুর বাড়িতে গিয়ে আমি ভালো কিছু খাইব, দাওয়াত খাইব গো। আমি তো বুঝি তুমি কেন নিয়ে এসেছো আমাকে জানি না, কিন্তু আমার ভয় লাগতেছে গো বাবা। এবার দাহিয়াতুল কলবি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেয়েটা যখন বারবার আমাকে বাবা বাবা বলে ডাকে, তারপর আমার হৃদয়ে 1% একটু আমার দয়া হয় নাই। আমি মেয়েটাকে ধরে ওই গর্তের মধ্যে আমি ফেলে দিলাম। পড়ি না নাউযুবিল্লাহ। আমার বাবাজি বন্ধুরা, দাহিয়াতুল কলবি বলল, ইয়া রাসূলুল্লাহ রে, আমি যখন দেখলাম আমার মেয়েটা গর্তের মধ্যে পড়ে যায়, আগে একটা পাথর রাখা ছিল, ওই পাথরের সাথে বাড়ি খাইয়া দেখলাম আমার মেয়ের কপাল থেকে রক্ত বের হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরে আমি ডান হাতে আরেকটা পাথরে নিলাম, পাথরে নিয়ে আমি মেয়েটার কপালে বললাম,
মেয়েটার কপালে মেরে দেখলাম মেয়েটার কপাল থেকে রক্তগুলো বের হচ্ছে। রক্তর ফিনকিগুলো, রক্তের ফোঁটাগুলো মরুভূমির মধ্যে পড়ে আবার দ্রুত শুকিয়ে যায়। যখন আমি পাথরগুলো মারছিলাম আমার মেয়েটার কপাল থেকে বারবার রক্ত বের হয়েছিল। এবার দাহিয়াতুল কালবি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন পাথর মারলাম মেয়েটা একটা বাবা বলে ডাক দিল আমাকে। মেয়েটা আমাকে বলল, বাবা রে, কোনদিন আমি তোমাকে বাবা বলে ডাকবো না, আমি কোনদিন তোমার পরিচয় দিব না, আমাকে মেরো না গো বাবা। আমি বুঝতে পারলাম কেন তুমি আমাকে এখানে এসেছো, তোমার কোনো বন্ধুর বাড়িতে তুমি দাওয়াতে নিবা না। আমি জানতাম গো এই জাহিলি যুগে মেয়েদেরকে মেরে ফেলা হয়, তুমি মনে হয় সেই নিষ্ঠুর বাবার একজন গো বাবা। আমি গো জানি আজকে তুমি এখানে প্রাণে আমাকে মেরে ফেলবা। আল্লাহু আকবার। ও বাবা রে, আমি কি মেরো না, তোমাকে কোনো দিন আর বাবা বলে ডাকবো না, আমার জীবনটা নিয়ে আমি অনেক দূরে চলে যাবো গো বাবা, আমাকে মেরো না। এবার যখন দাহিয়াতুল কালবি ঘটনাটা বলতেছে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের চক্ষু দিয়া পানি পড়তেছে। চক্ষু দিয়া পানি পড়তে পড়তে আল্লাহর নবীর দাড়ি মোবারক ভিজে যায়। আল্লাহু আকবার। এবার বলল, দাহিয়াতুল কালবি রে, তোমার কি একটু মায়া হয় না? কিভাবে তোমার সন্তানটাকে তুমি মেরে ফেললে? বলল, ইয়া রাসূলুল্লাহ গো, আমার মনে ছিল শয়তানের ধারণা, আমার হৃদয়ে ছিল শয়তানের কুমন্ত্রণা, আমি তো তখন মুসলমান হই নাই গো, এর জন্যই আমার হৃদয়ের মধ্যে কোনো দয়ার মায়া আসলো না। এরপরে নবীজি বললে, ও দাহিয়াতুল কালবি, এরপরে তুমি কি করলাম? বললো, দয়ার নবী, মায়ার নবী গো, যখন রক্তগুলো আমার মেয়ের কপাল দিয়ে বের হচ্ছে, চক্ষু দিয়ে বের হচ্ছে, আমি বাকি পাথরের কণাগুলো আবার মেয়ের কপালে বারবার করে মারলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতে পাচ্ছি আমার মেয়েটা ছটফট করতেছে, মারা যাবে। আমার হৃদয়ের মধ্যে কোনো দয়া হয় না, তাড়াতাড়ি দ্রুত করে আমি বালু দিয়ে দিলাম, আমি চাপা দিয়ে দিলাম, বালুগুলো দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, বালুগুলো দেওয়ার শেষ পর্যায়ে একটা হাত জায়গায় আমার মেয়েটা বলতেছে, বাবা আমাকে মেরো না, আমার ঘরে মা রয়েছে, আমার মাকে তুমি কি জবাব দেবা? ওই বাবা বাবা শব্দগুলো, বাবার ডাকগুলো ইয়া রাসূলুল্লাহ আমার কানে এখনো বাজে। ইয়া রাসূলুল্লাহ, আমার হৃদয়ে কোনো দয়ার উদ্বেগ হয় নাই। আমি দ্রুত করে আমি বাড়ি চাপা দিয়া আমি দাহিয়াতুল কালবি আমার ঘরে ফিরে আসলাম। আমি যখন ঘরে ফিরে আসলাম, দূর থেকে দেখি আমার স্ত্রী ঘরের মধ্যে দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। আমার স্ত্রী দূর থেকে হাত জাগায় বলতেছে, স্বামী, আমার মেয়েকে নিয়ে আপনি দাওয়াতের কথা করে আপনি ঘর থেকে বের হলেন, আমার মেয়ে কোথায় গো? আমি কোনো কথার জবাব দিলাম না। আমি ঘরের মধ্যে প্রবেশ করে আমি কোনো কথার জবাব দিচ্ছি না, কিন্তু আমার চেহারা দেখে বুঝে ফেললো আমার স্ত্রী আমার দুনিয়ায় আর আমার সন্তানটা নাই। আমাকে জড়াইয়া ধয়া পায়ে ধরে একটা চিৎকার দিয়ে বলল, স্বামী, ও দাহিয়াতুল কালবি, আমার সন্তানটাকে আপনি কি করছেন? একটাবার আমাকে বলুন। আমার মায়ের হৃদয়ে আর মানে না। আল্লাহু আকবার। ও দাহিয়াতুল কালবি, ও স্বামী গো, আপনাকে আমি ওয়াদা দিচ্ছি আমার মেয়ের পরিচয় আপনাকে দিব না, দেব না, দেব না। আমার মেয়েটাকে নিয়ে আমি অনেক দূরে চলে যাব, কিন্তু আমার গর্বের মেয়েটার সন্তানটা একবার বলুন। এবার আমি বড় চমৎকার করে বললাম, আমি আমার গাম্ভীর্য সুরে বললাম, ও স্ত্রী, তোমার সন্তান আর দুনিয়ার মধ্যে নাই। আল্লাহু আকবার। আমার স্ত্রী শুনে আমার দিকে তাকিয়ে
অজ্ঞান হয়ে পড়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আপনার কাছে আমার প্রশ্ন, আমি এত বড় অন্যায় করেছি, আমি এত বড় ভুল করেছি, কিতাব সাক্ষী দেয় দাহিয়াতুল কলবি একটা নয়, দুইটা নয়, ৭১টা সন্তান এভাবে মেরে ফেলছে। পড়ি নাউজুবিল্লাহ। এরপরে যখন ঘরে আসলো, বিবিটা কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গেল। দাহিয়াতুল কলবি বলল যে আমার সন্তান তো শেষ, মেরে ফেলছি। এবার নবীজি রাহমাতুল লিল আলামিন তিনি স্বয়ং এই ঘটনা শুনে কাঁদতে কাঁদতে জারেজার হয়ে গেলেন, বারবার কান্না করলেন, বুক ফাটা কান্না। হাদিসে এসেছে আল্লাহ নবী স্বয়ং তার চক্ষু মোবারক থেকে পানিগুলো ঝরে ঝরে দাড়ি পর্যন্ত পড়ে যায়। পড়ি না সুবহানাল্লাহ। বলে দাহিয়াতুল কলবি, এমনও কাজ মানুষ করতে পারে, তুমি করেছো? বলে ইয়া রাসূলুল্লাহ, এর জন্যই আমার গাঠুরি নিয়ে আমি মক্কা থেকে চলে যাচ্ছি, আল্লাহ মনে হয় মাফ করবে না। আল্লাহ নবী মায়ার নবী বললেন, ও দাহিয়াতুল কলবি, আল্লাহ যে তোমাকে মাফ করে তুমি কি খুশি? বলে আমি মহা খুশি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আয়াত নাজিল করে দিয়ে দাহিয়াতুল কলবিকে মাফ করে দিলেন। পড়ি না সুবহানাল্লাহ। আমার বাবাজি, আমার প্রশ্ন যে দাহিয়াতুল কলবির মতন, সন্তান হত্যার মতন এরকম জঘন্য গুনাহ কি আমরা কেউ করছি? আমরা কেউ করছি? তবে কি আমরা এতটুকু আশা আল্লাহর কাছে করতে পারি না যে যতই ভুল করছি আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন? এই কথাটুকু হৃদয় থেকে আমরা বলতে পারবো না ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আজকের আলোচনার সার নির্যাস আমার যে কথাটা সেটা হলো, আমরা অনেক ভুল পাপ যেটাই করি না কেন সর্বক্ষণিক আল্লাহর কাছে আমরা মাপ চাইবো, তওবা করব। পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা পারবেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে মুমিন হিসাবে, ঈমানদার হিসাবে যেন কবুল করে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করে ওই কবরের মধ্যে যাওয়ার আল্লাহ তৌফিক দান করে।